আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আসলে সাইলো রিলেটেড ভিডিও বানাই, কোথায় কি প্রবলেম হচ্ছে বা হচ্ছে না সেগুলো সবার কাছে শেয়ার করার চেষ্টা করি। আমি যখন প্রথমে চাকরিতে ঢুকি, ট্রেন আপ হই, তখন আমাকে একদিন দেখি চেপির ইঞ্জিনিয়াররা, ফরেনাররা প্যানেল বোর্ডে কাজ করতেছে। প্যানেল বোর্ডে কাজ করা অবস্থায় যখন প্যানেল বোর্ডটা অন করতে যাচ্ছে, তখন দেখি দুইটা সুইচ এক জায়গায় ধরে রাখছে, ধরে রেখে তারপরে অন করতেছে। আমি ভাবলাম যে এটা আবার কি, হয়তো বা সুইচ ধরে রাখছে, সিম্পল সুইচ ধরে রাখছে, অন হতেছে। একটা সুইচ ধরে অন হয় না, সুইচ দুইটা ধরতে হয়, দুইটা একসাথে ধরলে তারপরে কানেকশন হয়। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে এর দুইটা সুইচের কারণ কি, আমি তো একটা সুইচ দিয়ে চালাতে পারি, দুইটা সুইচ কেন দরকার কেন? তখন ওনারা বলে, তোমরা বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কেউই এডুকেটেড, কিন্তু আসলে এক্সপিরিয়েন্স সম্বন্ধ না, তোমাদের এক্সপিরিয়েন্সটা খুবই কম। আমার খুবই কষ্ট লাগছিল সেদিন, যে আসলে সিম্পল বিষয় নিয়ে আমরা প্রশ্ন করি যে এটা কেন হলো না, হ্যাঁ, এটার সমস্যা কি। যাই হোক, তারপরে উনি, আমাকে তো জানা লাগবে, আমি যখন প্রশ্ন করলাম তখন উনি দ্বিধাবোধ করেনি, একটু পরেই আমাকে জানাইছে। মূল বিষয়টা হচ্ছে দুইটা সুইচ একসাথে ধরার কারণ হচ্ছে একটা সুইচ থেকে আর একটা সুইচের যে ভোল্টেজ, প্রেশার সুইচ যখন আমি প্রথম সুইচটা ক্লিক করি তখন ওখান থেকে 24 ভোল্ট যায়, গিয়ে দ্বিতীয় সুইচে গিয়ে আরও 24 ভোল্ট যায়। তো দুইটা অ্যান্ড গেটের সুইচ, হ্যাঁ অ্যান্ড গেট, তো যখন দুইটা সুইচ একসাথে ধরে রাখা হয় তখন ওই ভোল্টেজটা পুরোপুরি সোর্সে চলে যায়, আর তখনই প্যানেল বোর্ড অন হয়ে যায়। তো এই সিস্টেমে আমার প্রত্যেক ফ্লোরেই অ্যান্ড গেট সিস্টেম, যার মাধ্যমে প্যানেল বোর্ড অন করা হয়। থ্যাংক ইউ।